أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দুরুদ ও সালাম রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, চারা সাহাবের উপর, পাক পাঞ্জাতনের উপর, কুল আম্বেলা সালামের উপর, 12 ইমামের উপর, খাজাগণের উপর, চায়ের তরিকার যত গাউস কুতুব পীর ওলিয়াল্লাহ গুজরে গেছেন সকলের উপর, হজরত মাওলানা কাজী রিয়াসাত আলী খান শাহজাহানপুরি রহমতুল্লাহর উপর, হজরত আমিনুদ্দিন হানাফি রহমতুল্লাহর উপর, হজরত আসরার আলী গ্রুপে আমিনুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহর উপর, হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহর উপর। আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশবাসী ও বিশ্ববাসী। আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ থেকে বলছি। স্বাস্থ্য সচেতনতা, দেশ ও মানবতার কল্যাণে, জাতির কল্যাণে স্বাস্থ্য সচেতনতা ও রোগ সম্পর্কে এবং চিকিৎসা পদ্ধতির তুলনামূলক কিছু পার্থক্য কিছু আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ পাক যদি আমার জবান দিয়ে কিছু সুন্দরভাবে বলার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক যদি আপনাদেরকে শোনার তৌফিক দেন এবং সেইভাবে আমল করার তৌফিক দেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। চিকিৎসা বিজ্ঞান এটা একটা ক্রিটিক্যাল বিজ্ঞান, যে বিজ্ঞান সর্বপ্রথম বিজ্ঞানের যে আবির্ভাব, এই আবির্ভাব স্বয়ং আল্লাহ পাক মানবতার কল্যাণে এই চিকিৎসা বিজ্ঞানকে কোরআনের মাধ্যমে আল্লাহ দান করেছেন। এটা আমাদের জন্য প্রথম জানার দরকার, কারণ আমরা অনেক সময় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস, ভুল চিকিৎসা এবং ভুল আলোচনা এবং ভুল পর্যবেক্ষণের ফলে আমরা ভুল বুঝে এই ভুল সমস্ত পৃথিবীতে ভুলে ছড়িয়ে যাচ্ছে। সঠিক ইতিহাস না জানার কারণে আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাচ্ছি। এই কারণে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আমার কথাগুলো কোরআন এবং হাদিসের আলোকে চিকিৎসা বিজ্ঞানের আলোচনা কিভাবে সূচনা এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমি কিছু কথা আলোচনা করার চেষ্টা করছি। তাহলে আমরা অবগত হলাম সর্বপ্রথম যে চিকিৎসা বিজ্ঞান, এই বিজ্ঞানটা আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে, এই কোরআন চিকিৎসা বিজ্ঞানকে আল্লাহ নাজিল করেছেন। সেটা কোথায় ছিল? সেটা লৌহে মাহফুজে ছিল সেই কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক এখানে মানবতার কল্যাণের জন্য, স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যকে সঠিক রাখার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতাকে থেকে বাঁচার জন্য, স্বাস্থ্য সুরক্ষায় এই কোরআন পাকের মধ্যে ন্যাচারাল ইউনানি এই গাছগাছালির মাধ্যমে মানবতার যে উপকার, দেহের যে উপকার, এটা কোরআন পাকই আল্লাহ জানিয়ে দিয়েছেন। এই কোরআন পাকের মাধ্যমে কোরআনকে গবেষণা করে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তারা এই কোরআনকে গবেষণা করে তারা উন্নয়নের চরম শিখরে উঠে গেছে। কিন্তু তারা কোরআনকে গবেষণা করে উঠেছে। আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, পৃথিবীর যত বিজ্ঞানী যে কোনো আবিষ্কার হোক জড় জগতে, সব কিছুর গবেষণার পূর্ব শর্ত কোরআনের আলোকে। কোরআনের আলোকের ছাড়া গবেষণার কোনো ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেয় নাই। তারা গবেষণা করেছে, কোরআন থেকে তারা সূত্র নিয়েছে, কিন্তু নাম দিয়েছে তাদের ব্যক্তিগত নিজস্ব নামে প্রচার করেছে। উদাহরণস্বরূপ বলা যায়, বর্তমান জামানায় বিভিন্ন রকমের কিতাব যারা লেখেন, যারা লিখেন তাদের নামের অনুযায়ী বলা হয়, কিতাব তাদের নামে দেওয়া হয়, কিন্তু আসলে কিন্তু কিতাব তারা
নিজেরা কিছুই করেন নাই, তারা সংগ্রহ করে কোরআন এবং হাদিসের আলোকে তারা কি করছেন, একটা কিতাবের নাম দিয়ে তারা সংরক্ষণ করে লিপিবদ্ধ করেছেন। প্রকৃতপক্ষে এটা যদিও তাদের না, কিন্তু আহরণ কোরআন এবং হাদিসের মাধ্যমে। ঠিক তেমনি ভাবে চিকিৎসা বিজ্ঞান সর্বপ্রথম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যে এই বিজ্ঞানটা আসলো, এটা ন্যাচারাল গাছগাছালির মাধ্যমে। কারণ কোরআন পাকে আল্লাহ এর যুক্তি স্বরূপ আল্লাহ নিজেই কোরআন পাকে অসংখ্য আয়াতে এই ন্যাচারালের গুরুত্বের কথা বলেছেন। উল্লেখ করা যায় মধুর কথা। মধু নিয়ে আপনারা অনেকেই জানেন, সূরা একটা নাজিল, মধু নিয়ে একটা আল্লাহ সূরাই নাজিল করে দিলেন, সূরা নাহল। মধু নিয়ে, মধু এত উপকারী যে মধু নিয়ে আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিলেন মধু হইল একটা শিফা, রোগ নিরাময়ের জন্য একটা মহৌষধ, তার নাম হচ্ছে মধু, যেটা সকল রোগের মহৌষধ। তারপর কালোজিরার কথা বলা হয়েছে, সকল রোগের মহৌষধ, মৃত্যু ছাড়া সব, এটা সকল রোগের মহৌষধ। এখানে কিসমিসির কথা বলা হয়েছে, রসুনের কথা বলা হয়েছে, এখানে দুধের কথা বলা হয়েছে, এখানে গুস্তের কথা বলা হয়েছে, এখানে মাশরুমের কথা বলা হয়েছে, এখানে 3 ফলের কথা বলা হয়েছে, ওয়াত্তিনি ওয়াজাইতুনি। এখানে বিভিন্ন ভাবে এই ন্যাচারালকে আল্লাহ পাক এর মাধ্যমে মানব কল্যাণের, উদ্ভিদ, প্রাণীজ ও খনিজ এই উপাদানের মাধ্যমে অসংখ্য নিয়ামত আল্লাহ দান করেছেন, রোগ নিরাময়ের ক্ষমতা দান করেছেন, সুস্বাস্থ্যের নিয়ামত দিয়েছেন এই ন্যাচারালের ভিতরে। এর মূল কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাই আয়াতের ব্যাখ্যা করতে আল্লাহ নিজেই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিজালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, তোমাদের জন্য যে ফজল এবং রহমত, এই জন্য তোমরা শুকরিয়া আদায় করো। আর এই ফজল বলতে, রহমত বলতে, ফজল বলতে কোরআনকে বোঝানো হয়েছে। সাহাবারা ব্যাখ্যা করেছেন, কোরআনের কথা বলেছেন। রহমত বলতে আল্লাহর হাবিবকে বোঝানো হয়েছে, আর আল্লাহ স্বয়ং নিজে ব্যাখ্যা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর এই রহমত গাছের মধ্যে রহমত, পানির মধ্যে রহমত, উদ্ভিদের মধ্যে রহমত, খনিজের মধ্যে রহমত, সব কিছুর মধ্যে আল্লাহর হাবিবের সেই রহমত। ওই রহমতের কারণেই পানির মধ্যে মাছ বাস করতে পারে, মাছের মধ্যে এত ক্যালোরি দেওয়া হয়েছে, খাদ্যের মধ্যে এত ক্যালোরি দেওয়া হয়েছে, মধুর মধ্যে এত গুণ দেওয়া হয়েছে। সব কিছুর মূলে হাবিবে খুদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের কারণে এই ন্যাচারাল গাছ গাছালির মধ্যে আল্লাহ পাক বিশেষ রহমত দান করেছেন। কার উসিলায়? তিনি হলেন ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই চিকিৎসা বিজ্ঞানের পর এই আবিষ্কারক হ্যাপ্রোটিক্স, যার বাংলা নাম বোকরাত, এই হ্যাপ্রোটিক্সের পরবর্তীতে এই চিকিৎসা বিজ্ঞানটা পরবর্তীতে আয়ুর্বেদে পরিণত হয়। ভারতবর্ষে এর যখন বিভিন্ন উত্থান পতন, বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি হয়, ঠিক সেই অবস্থায় আয়ুর্বেদের জন্ম হয় এবং ভারতবর্ষে আয়ুর্বেদের মাধ্যমে এটা আরো এগিয়ে যাওয়ার প্রচেষ্টা শুরু হয়। আয়ু মানে জীবন, বেদ মানে তথ্য, আয়ুর্বেদ মানে জীবনের তথ্য। এই জীবনের তথ্য অর্থাৎ জীবনকে বাঁচানোর জন্য, জীবনকে সঠিক রাখার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, সাহিত্য সচেতনতায় সুরক্ষিত থাকার জন্য যেই বিজ্ঞানে আলোচনা, গবেষণা, পর্যালোচনা করা আছে, এই বিজ্ঞানের নাম আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান। এই আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের পর পরবর্তীতে এই বিজ্ঞানের পরে যে বিজ্ঞান আসলো, ওই বিজ্ঞানের নাম এলোপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান। এলোপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান এটা কেমিক্যালের বিভিন্ন রকমের পরিস্থিতির মাধ্যমে এই বিজ্ঞানটা এসেছে। মূলত ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান, এই বিজ্ঞানটাকে আরো খ্রিস্টান, বিধর্মী এবং বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে এই বিজ্ঞানটা প্রসারিত হয়েছে। অল্প সময়ের ভিতরে, অল্প সময় এবং দ্রুত আরোগ্যের যেই পদ্ধতি, এই পদ্ধতির নাম
এলোপ্যাথিক চিকিৎসা, যে চিকিৎসার মাধ্যমে যেটা রাসায়নিক কেমিক্যালের মাধ্যমে এর মূল উপাদান, এই উপাদানগুলা মানুষের উপর পরীক্ষিত নয়, জীব জানোয়ার, গরু ছাগল, পশু পাখির উপর পরীক্ষিত। আর এর ভিতরে বিভিন্ন ক্ষতিকর উপাদান রয়েছে, যেটা অতিরিক্ত ব্যবহার করা মানবের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে ব্যথানাশক ওষুধ, অ্যান্টিবায়োটিক। বর্তমান বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই অ্যান্টিবায়োটিক নিয়ে এখন চরম বিকল্প সৃষ্টির অপেক্ষা এবং প্রয়োজনীয়তা বোধ করছে। এই অ্যালোপ্যাথিক চিকিৎসার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে, তবে যেখানে বিশেষ প্রয়োজন ছাড়া এই কেমিক্যালের ব্যবহার, অ্যালোপ্যাথিক চিকিৎসা পরিহার করা প্রয়োজন। কারণ যেটা বিশেষ প্রয়োজন ছাড়া এটা ব্যবহার করলে অতিরিক্ত ব্যবহারের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং বিভিন্ন নতুন রোগ সৃষ্টি হয়, যার ফলে মানুষ বিভিন্ন দুরারোগ্য এবং জটিল ব্যাধিতে আক্রান্ত হয়, যার ব্যাখ্যা পরবর্তীতে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান, হোমিওপ্যাথিকের আবিষ্কারক, তিনি এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা, অর্গান অফ মেডিসিনে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। হোমিওপ্যাথিকের এলোপ্যাথিকের পার্শ্ব প্রতিক্রিয়া, ক্ষতিকর দিকের চিন্তা করে এবং স্থায়ী আরোগ্য না থাকায় ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান, যদিও বিশ্ববিখ্যাত তদানীন্তন জার্মানি একজন চিকিৎসক ছিলেন, এলোপ্যাথিক চিকিৎসক, উনি আবিষ্কার করলেন হোমিও চিকিৎসা। হোমিও চিকিৎসা হচ্ছে একটা সূক্ষ্মমাত্রার ওষুধ এবং এই চিকিৎসার সঠিক বিভিন্ন উপায়ে আরোগ্য হয়। তবে আমাদের দেশে বিভিন্ন প্রতারণার দিকটা তুলনামূলক অনেকেই নিজের ইচ্ছামতী প্রতারণার দিকে যাচ্ছে বা প্রতারণা করছে। এই থেকে আমাদেরকে সরিয়ে আসা প্রত্যেক পেতি প্রয়োজন। হোমিও, ইউনানি, আয়ুর্বেদ, পরবর্তীতে চিকিৎসা যেটা আসছে যার নাম হার্বাল আসার মূল যে সূত্র আমরা গবেষণা করে যতটুকু বুঝেছি, জেনেছি, ইউনানি আয়ুর্বেদকে বিশেষ করে এলোপ্যাথিক চিকিৎসকগণ তারা চরম প্রতিদ্বন্দ্বিতা এবং চরমভাবে তারা এই প্যাথিকে উঠতে দিচ্ছে না এবং তারা এই প্যাথিকে হারিয়ে যাওয়ার প্রচেষ্টা বিদ্যমান, কেমিক্যালের প্রচার, যেটা আমি বলবো আল্লাহর সাথে বিরোধিতা করার শামিল। ইউনানি আয়ুর্বেদ ন্যাচারাল সাথে বিরোধিতা করা মানে স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করা। কারণ আল্লাহ স্বয়ং এই ন্যাচারাল গাছগাছালেরই কোরআন পাকের মাধ্যমে মানবতার কল্যাণের জন্য, সুস্বাস্থ্যের জন্য আল্লাহ পাক দান করেছে। এই জন্য এই চিকিৎসা বিজ্ঞানের বিরোধিতা করা মানে স্বয়ং আল্লাহর বিরোধিতা করা। প্রত্যেকটা পেথি প্রয়োজন, এলোপ্যাথিক যেমন প্রয়োজন, হোমিওপ্যাথিক যেমন প্রয়োজন, আয়ুর্বেদ যেমন প্রয়োজন, ইউনানি প্রয়োজন। তবে আমি বলবো, বিনয়ের সাথে বলবো, প্রশাসনকে বলবো, মন্ত্রণালয়কে বলবো, সাংবাদিককে বলবো, জ্ঞানীগুণীকে বলবো, আসুন আমরা মতানৈক্য না করে আমরা সঠিক চিকিৎসা, সঠিক ওষুধ, যেই পেথিতে যেটা আরোগ্য হয়, যার যেই পেথিতে যেটা দরকার, এটা আমরা রেফার করি এবং একে অপরের সহযোগিতা করি। আমাদের মধ্যে নাই কোনো হিংসা, আমাদের নাই কোনো বিদ্বেষ। আমরা সবাই মানবতার চিকিৎসায়, মানবতার সেবায় আমরা নিজেদের যার যার অবস্থান থেকে আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করব। এটাই হোক আমাদের প্রত্যয়। এনে কোনো হিংসা নেই। যেখানে এলোপ্যাথিক প্রয়োজন সেখানে এলোপ্যাথিক রেফার করতে হবে, বিকল্প নাই। কারণ যুগোপযোগী, এটাও আল্লাহর দান, এখানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ যুগোপযোগী, এখানে যেখানে আয়ুর্বেদের প্রয়োজন সেখানে আয়ুর্বেদ দিতে হবে, যেখানে ইউনানি প্রয়োজন সেখানে ইউনানি দিতে হবে, যেখানে হোমিওপ্যাথি প্রয়োজন সেখানে হোমিওপ্যাথি, প্রত্যেকটা প্যাথি প্রয়োজন। অতএব চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসের আলোকে আমরা এতটুকু উপনীত হতে পারি যে ন্যাচারাল চিকিৎসা বিজ্ঞান আজ পৃথিবীর বিভিন্ন দেশে এবং বাংলাদেশে বিভিন্ন কোম্পানি আজ ইউনানি ডিভিশন, হার্বাল ডিভিশন, আয়ুর্বেদিক ডিভিশন, এই ডিভিশনকে এলোপ্যাথিকের পাশাপাশি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি। কারণ এই ন্যাচারালকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে বিভিন্ন এলোপ্যাথিক বড় বড় কোম্পানিগুলা আজ
ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল ডিভিশন মাধ্যমে মানবতার কল্যাণে অবদান রাখার চেষ্টা করুক। এই প্রচেষ্টা হোক সকলের জন্য, মানবতার জন্য, দেশ ও জাতির স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখুক, এটাই আমরা কামনা করি। আর যারা অভিজ্ঞ প্রশাসনিক দায়িত্বে যারা আছেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, আপনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে সঠিক দায়িত্ব যদি পালন করতে পারেন তাহলে বাংলাদেশের মধ্যে চিকিৎসায় এক বিশেষ অবদান, বিশেষ এক ভূমিকা এবং পৃথিবীর মধ্যে অন্যতম একটা পরিবেশ তৈরি হবে। কারণ বাংলাদেশে মেধাবী, জ্ঞানী, গুণীর অভাব নেই, কিন্তু আমরা এটা সঠিকভাবে কাজে না লাগানোর কারণে আমরা আজ পিছিয়ে আছি। আমরা পিছিয়ে থাকতে চাই না, আমরা এগিয়ে যেতে চাই। এই জন্য সার্বিকভাবে প্রত্যেকে যার যার অবস্থান থেকে আমরা আমাদের পৃথিবীর উপর প্রচেষ্টা এবং সহযোগিতা কামনা করি। তো যাই হোক, আমার কথাবার্তার মাধ্যমে যদি আপনারা কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করবেন। মানবতার কল্যাণে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে, ন্যাচারালকে উজ্জীবিত করার জন্য আমরা ঐক্যবদ্ধ এবং আমরা এই নিয়ামতকে অস্বীকার না করে এই নিয়ামতের সুষ্ঠু ব্যবহারের জন্য আমরা প্রচেষ্টা করি। এই হোক আমাদের কর্তব্য। আসুন আমরা বেশি বেশি করে ন্যাচারাল খাদ্য খাবার এবং ভেষজ জাতীয় খাবারগুলো বেশি করে খাওয়ার চেষ্টা করি। কেমিক্যালযুক্ত খাবার এবং ভাজা পোড়া এগুলাকে আমরা পরিহার করার চেষ্টা করি। আমরা উদ্ভিদ, প্রাণীজ, খনিজ, আল্লাহ পাকের যে বিশেষ নিয়ামত, এই নিয়ামতের সুষ্ঠু ব্যবহার করার আমরা প্রচেষ্টা করি এবং আমরা যার যার অবস্থান থেকে আমরা অবদান রাখার চেষ্টা করি। এই হোক আমাদের সকলের উদ্দেশ্য। আমি এখানে শেষ করছি। ওমা আলা নিলবালা হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর খাস মুজাদ্দিদিয়া, ন্যাচারাল দাওয়াখানা, বাংলাদেশ।